আজকে সকালের জলখাবারটা একটু অন্যরকম করব। রুটি ভাত বা অন্য কিছুই করব, চাউমিন কিছু করব না, আটা দিয়েই করব, কিন্তু একটু অন্য ধরনের। এ দেখো কি কি লাগছে, আমার সব কুচিয়ে নিয়েছি আমি, আর শুধু গাজরটা গ্রেট করে নিয়েছি। একটা ডিম ফাটিয়ে নিলাম। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কুচোনো আছে। দেখো, এই দেখো সব আছে। প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না, ভাতও সকালবেলা ভালো লাগে না, কি করব? তেমন একটু অন্যরকম করছি। দেখো সবগুলো আমি অল্প অল্প করে তুলে নিলাম। এখানে 3টে বানাবো, 3জনার, এই সেই আন্দাজে কাটা আছে। এখান থেকে একটা করে নিয়ে বানাবো আমি। দেখো একটা করে বানাবো, তার পরিমাণ মতো নিচ্ছি আমি। একটা ডিম নিয়েছি, এবার মিক্সড করে দিলাম ভালো করে। এবার একটু পরিমাণ মতো লবণ দেব, আর একটু হলুদ দেব কালারের জন্য। হলুদ চাইলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আর 2 চামচ আটা দেব। একদম ময়দা না, ময়দা খাওয়া আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না। তবু মাঝে সাঝে লুচি খেতে হলে খেতে হয়, অন্য কিছু রুটি আটা দিয়েই হয়। মানে যদি অন্য কেক টেক বানানো হয় তাহলে ময়দাটা দিতেই হয়, কিন্তু এটা আমি একদম আটা দিয়ে করছি। তোমরা যদি আটা পছন্দ না হয়, চাইলে তোমরা ময়দা দিয়ে করতে পারো। দেখো, এটা আমি আটা দিয়ে করছি। পুরো একদম মিশিয়ে নিয়েছি। যদি একটু জল লাগে জল মিক্সড করতে পারো। এবার সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সাদা তেল দিয়ে দিলাম। এইবার দেখো পুরো একটা মানে গোলা রুটি টাইপের হবে, একদম মানে পেট ভরে যাবে। একটা ডিম আছে, কতটা সবজি আছে, আটা আছে 2 চামচ। দেখো সকালের জলখাবার বা সন্ধ্যেবেলার টিফিন একদম ভালোভাবে হয়ে যাবে। দেখো উল্টে দিয়েছি, দিয়ে আর একটু তেল আমি ওপর দিয়ে দিচ্ছি। তেলও কম লাগে, ছাকা তেলে ভাজাও হচ্ছে না। স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। বাচ্চারা সবজিটাও খেতে চায় না, পেটে সবজিটাও যাবে। তোমরা যদি চাও এইভাবে করে বাচ্চাদের টিফিন দিতে পারো, খুব ভালো হবে, শরীরের পক্ষে খুবই ভালো। আমার তো বড় ছেলেকেই দেবো, আমার ছেলে কলেজে পড়ে, তবুও আমি ওর স্বাস্থ্যের কথা ভেবে মানে এইভাবে করে দিই। এই দেখো একটু স্মাইলি করে দিচ্ছি সস দিয়ে, দেখতে ভালো লাগবে। বাচ্চাদের তোমরা যদি এরকম করে দাও, ওরা খেতে পছন্দ করবে খুব।